স্বামী স্ত্রীর কথা শুনবে আর স্ত্রী স্বামীর কথা শুনে চলবে, দুজন দুজনের কথা শুনে চলবে, এটাই তো সংসারের নিয়ম, তাই না? কিন্তু আজকালকার এই যে সমাজের কিছু মূর্খ মানুষ ভাবে যে স্বামী যদি স্ত্রীর কথা শোনে তাহলে নাকি স্বামী নাকি বউ ভক্ত হয়ে যায়। তো কিছু কিছু মানুষের মনের মানে বক্তব্য এরকম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখান থেকে ব্লগটা তোমাদের সবার সাথে স্টার্ট করেছি ছাদ থেকে। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো কালকে রাত্রিবেলা না আমি জামা প্যান্টগুলি কেচেছিলাম। এবার তোমরা হয়তো অনেকেই কোশ্চেন করতে পারো, কেন রাত্রিবেলা কেন জামা প্যান্ট কেচেছো? কেননা সারাদিন কালকে আমি সময় পাইনি, তো ওই জন্য কি রাত্রিবেলার দিকে সন্ধ্যেবেলার দিকটা সময় পেয়েছিলাম। তো সন্ধ্যেবেলার দিকে জামা প্যান্টগুলো কেচে আমি বাইরে দড়িতে ঝুলিয়ে রেখেছিলাম, যে জলটা ঝরে গেলে সকালে ছাদে মিলে দিলে বেশিক্ষণ সময় লাগবে না শুকোতে। আর রোদে যত জামা প্যান্ট থাকবে তত রোদে জামা প্যান্টের কালারটা ফেড হয়ে যায়, ওই জন্য ওটা জামা প্যান্ট দড়িতে ঝুলিয়ে রেখেছিলাম। তো সকালবেলা দেখো একেবারে জামা প্যান্ট মেলে একেবারে স্নান টান সেরে এই যে সিঁদুরটা এখন পরে নিচ্ছি, আর এখন দিয়ে নেবো পুজো। তোমাদের সাথে যেটা নিয়ে সব কথা স্টার্ট করলাম সেটা হচ্ছে, অনেকে ভাবে যে কেন হাজব্যান্ডরা কেন বউদের কথা শুনবে, বা কেন বউদের কথা কেন শুনে চলবে। অনেকেই এরকম ভাবনা চিন্তা রাখে এখনকার এই 2025-এ এসেও, 24-এ এসেও। তো আমার মনে হয়, আমার নিজস্ব পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে মনে হয় যে একজন স্বামী তার বউর কথা শুনে চলা উচিত, আর একজন বউরও তার স্বামীর কথা শুনে চলা উচিত। দুজন দুজনের কথা শুনে চললে না সংসার অনেক সুখ হয়, অনেক সংসারে মানে রাস্তাটা অনেক স্মুথ হয় আমার মনে হয়। তো আমি আর আমার হাজব্যান্ড দুজন দুজনের কথা শুনে চলি, ওর অনেক কথা আমি শুনে চলি, আমারও অনেক কথা ও শুনে চলে। যে কোনো ডিসিশনই আমরা দুজন ডিসাইড করেই সেই ডিসিশন নিই। আমার কথা আমি ডিসিশন নিয়ে নেবো বা ও একা ডিসিশন নিয়ে নেবে, সেটা একদম আমাদের ঘরে হয় না। দুজনে মিলে ডিসাইড করি যে হ্যাঁ এটা হবে, সেটাই হয়, সেটাই আমরা করে থাকি। যাই হোক, এরকমভাবেই আমাদের সংসারটা চলে। তো এরকমভাবে চললে আমাদের দুজনেরই সুবিধা হয়। কেন এরকম করে চলে না ঘরে সংসারে অশান্তিও হয় না। আমি হয়তো ভাবতে পারি কেন আমি সবসময় ওর কথা শুনেই চলবো, আর সবসময় যে অপোজিটের মানুষটা ঠিক হবে এমন তো কোনো কথা নেই। ওই জন্য দুজন দুজনের কথা শুনে চলাটাই বেটার, আমার তাই মনে হয়। যাই হোক, এদিকে দেখো পুজোটা যদি চলে আসলাম, আর আজকে আমার কাকা মানে দেওরকে দিয়ে মাছ আনিয়েছি, মাছ আর একটু আলু আনিয়েছিলাম। তো ওকে বলেছিলাম রুই মাছ বা কাতলা মাছ বা ভোলা মাছ, তো ও আমাকে ভোলা মাছ এনে দিয়েছে 500। ওটাকেই আমি ওকে বলেছিলাম মাছ কেটে আনতে, যে আমি স্নান করে হচ্ছে মাছ কাটবো না। তো ও বললো যে বৌদি মাছ কাটার লোক পাইনি। তো আমি স্নান করতে যাওয়ার আগে মাছটা কেটে রেখে গেছিলাম, তারপর স্নান করে এসে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্নার প্রস্তুতি করা স্টার্ট করে দিয়েছি, কারণ হাজব্যান্ড যাবে ডিউটি আবার। তো ওই জন্য হচ্ছে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। কী বলো তো, আজকে আমার আজকেও আমার হাজব্যান্ড যাবে সিঙ্গেলে ডিউটি, ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করছি। আর আমি কালকে রাত্রেই কিছুটা প্রিপারেশন করে রাখি আজকের জন্য, মানে গতকাল প্রিপারেশন করে রাখি মানে নেক্সট ডের জন্য। এই যে উচ্চ কুমড়োটা, এইটাকে আমি রাত্রিবেলা বানিয়ে রেখেছিলাম, মানে কেটে রেখেছিলাম। তারপরে হচ্ছে অনেক মানে আদা কেটে রেখেছিলাম, টমেটো কেটে রেখেছিলাম। এরকম কিছু কিছু কাজ, ছোটো ছোটো কাজগুলো আমি এগিয়ে রাখি আগের দিনকে রাত্রিবেলা, যেন পরের দিনকে আমার অনেকটা হেল্প হয়। তো ওই কাজগুলি করি না, তাহলে সত্যি কথা বলছি পরের দিনকার তোমার হেল্প মানে তোমার অতটা না প্রবলেম হবে না। অনেকটা কাজ এগিয়ে থাকে, তো ওই জন্য ঝটপট করে কাজ হয়ে যায়, আর কাজ করতে আমার মনও চাইবে। ধরো রান্নাঘর, রাত্রিবেলা তুমি রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করে শুলে, রান্নার গ্যাসটা মুছে বাসন মেজে একদম রান্নার মানে মানে গ্যাস স্টোভের জায়গাটা পুরো ডিপ ক্লিন করে শুলে, সকালবেলা যখন তুমি দেখবে রান্নাঘরটা তোমার পুরো ক্লিন, তখন তোমার এমনি রান্না করতে এনার্জি লাগবে। তো এই জিনিসগুলি ফলো করলে না, এই টিপসগুলি ফলো করলে না পরের দিনকে কাজ করতে এত ভালো লাগে, রান্নাঘরে আসতে কাজ করতে, সত্যি কথা সেটা বলার মধ্যে না। যাই হোক, আজকে আমি রান্না করবো উচ্চ কুমড়ো ভাজা, লাউ দিয়ে মুসুর ডাল, ভোলা মাছের ঝোল আলু দিয়ে, আর হচ্ছে ফুলকপির বড়া। এইটাই রান্নাবান্না আমাদের দুপুরবেলার মেনু। আর রাত্রিবেলা আজকে কাকিদের ঘরে খাওয়া দাওয়া, কেননা কাকির ঘরে আজকে আমার দুই দেওরের সম্বন্ধ আসবে, মানে মেয়ের বাড়ির থেকে। তো ওই জন্য কাকির ঘরে রান্নাবান্না করতে বলেছে কাকি আমাকে, আর কাকির ঘরে আমাকে মনাকে আর আমাকে খেতে বলেছে। হাজব্যান্ড তো দুপুরবেলা মানে 3:30 4টা নাগাদ বেরিয়ে যাবে, তার জন্য। তো কাকি রান্না করতে বলেছিল কী সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, কী রান্না করতে বলেছে। আর এদিকে দেখো সোনাই ছেলেকে নিয়ে এসে পাশে বাড়ি একটা বাচ্চা। তো এই যে পুচকুটাকে সারাদিন একবার না দেখলে না আমার ভালো লাগে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। রেগুলার যে কোনো জিনিস ধরলে ওই যে পুচকুটাকে আদর করলে, এটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে না। তো
রোজ রেগুলার ধরতে ধরতে। তো ওই জন্য হচ্ছে ওকে একটু না দেখলে না মনটা ভালো লাগে না। তো ওই জন্য নিয়ে আসলো, তারপরে একটু আদর মধ্যে করলাম, করার পর ও গেল গিয়ে, আর আমি এই যে ঘরে চলে আসলাম। ডালটা এদিকে লাউ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো ডালটা যখন লাউ দিয়েছিলাম তারপরে আমি আঁচটা মানে না কমিয়ে বাইরে চলে গেছিলাম। আর ডালটা দেখো মানে অতিরিক্ত গ্যাস জ্বালানো, মানে গ্যাসটা বাড়ানো ছিল তো, ফুটে গ্যাসের চারিদিকে পড়েছে, দেখতে পাচ্ছ ডান দিকে। যাই হোক, এদিকে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা হচ্ছে। তোমাদের কাছে বললাম কি কি রান্না করেছি, তারপর দেখিয়ে দিচ্ছি। এই যে উচ্ছে কুমড়ো ভাজা শুকনো লঙ্কা দিয়ে করেছি, লাউ দিয়ে ডাল করেছি, মুসুর ডাল, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে। আর হচ্ছে এদিকে হচ্ছে করেছি হচ্ছে তোমার হচ্ছে দেখাচ্ছি, এই যে বড়া ভেজেছি, বড়াটা অল্প করে ভেজেছি, কিছুটা তুলেও রাখলাম, এতগুলি লাগবে না। আর হচ্ছে কালকে ওটা হয়ে যাবে যেটা থাকবে। আর এই যে মা দিয়েছে একটু খাসির মাংস, মা নীলাকে দিয়েছিল মাংস রান্না করতে, তা নীলা দিয়ে গেল। আর এই যে ভোলা মাছের ঝোল করেছি, আলু দিয়ে একটু গামাকা করে ঝোল করেছি। চলো, আমার হাজব্যান্ড আর আমি খেতে বসে পড়েছি। আর মেয়ে খাওয়া দাওয়া করে গেছে সোনাইদের ঘরে বাচ্চাটাকে ধরতে। তো ভীষণ ভালোবাসে ভাইকে ধরতে, তো ভাইকে স্নান করাবে, তাই জন্য চলে গেল খেয়ে দিয়ে। মোনা বড়া খায়নি, বড়াটা তো গরম গরম ভাতের সাথে ভালো লাগে খেতে, ওই জন্য গরম গরম ভাত খাওয়ার সময় ভাজলাম। যাই হোক, ওদিকে হাজব্যান্ড আর আমি খাওয়া দাওয়া সেরে, হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, তো ডিউটি বেরোবে 3:30 4টা নাগাদ। তো ওই জন্য হচ্ছে এদিকে আমি চলে আসলাম শ্রেয়াকে ঘরে রান্নাবান্না প্রস্তুতি করতে। তোমাদেরকে তখন তো বললাম যে কি রান্নাবান্না হবে। তো যাই হোক, এই যে রান্নাবান্না করছি, কাকি আমাকে বললো পনিরের শাহী পনির টাইপস একটা হবে, আর হচ্ছে কাবলি ছোলা হবে, যেটাকে অনেকে বলে চানা, আর লুচি হবে, আর ফিশ ফ্রাই হবে। তো এইগুলি রান্নাবান্না হবে। আর এই যে আমি পনিরটাকে এখন হালকা করে ভেজে নেব, আর মশলাটা করা হয়ে গেছে, আগে পনিরটা করে তারপরে কাবলি ছোলাটা করব। তো এদিকে গরম জলটা আমি বসিয়ে দিচ্ছি, পনিরটা ভাজা হয়ে গেলে গরম জলের মধ্যে পনিরগুলি দিয়ে দেবো। আর কিছুটা পনির আমার ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজছি আর কিছুটা ভাজবো। 1 কিলো 750 পনির। আর এই যে রান্নাবান্না করতে করতে আমি পনির টনির রান্নাবান্না হয়ে গেছে। এই ছাদে চলে এসেছি জামা প্যান্ট তুলতে, জামা প্যান্ট তুলে চলো এখন নিচে যাই। তোমাকে বললাম যে দেওয়ারের ঘরে যে সমুদ্র দেখতে আসবে, রান্নাবান্না দিয়ে কমপ্লিট করে দিয়ে এসেছি, এখন যখন একটু শাড়ি পরবো, পরে নিচে ওই ঘরে যাবো। আর এই যে কালকে গিয়েছিলাম সেই জামা প্যান্টগুলো এখন তুলে নিতে এসেছি, চলো। আর এই যে হাজব্যান্ড কারেন্টটা পরিয়ে দিয়েছে ফাইনালি। আর এখন একদম এই 5:30 বাজতে, অন্ধকার হয়েছে দেখে বুঝতেই পারছো ওয়েদার দেখে। চলো, তোমাদের সাথে পরে কথা বলছি। দেখো, ওদিকটা এখানে তো অনেকটা সময় লাগবে, তার জন্য আমি ভাবলাম যে একেবারে সন্ধ্যেটা দিয়ে তারপর হচ্ছে কাকি ঘরে যাবো। কিছুটা বাসনও ছিল, ছাদ থেকে আসার পর জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়ে দেখো খাটের মধ্যে জামা প্যান্টগুলো সব একভাবে মানে ভুর করা রয়েছে, ওগুলি কাকি ঘর থেকে এসে গুছাবো। আর কিছুটা বাসন ছিল, ওগুলি ধুলাম, ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে শাড়িটা পরে মুখা তুলে শাড়ি পরে এই যে এখন সন্ধ্যেটা দেখিয়ে দেবো, ধূপ ধুনি দিয়ে সন্ধ্যে দেখিয়ে দেবো। সকালবেলা মানে দুপুরবেলা মানে সকালবেলাও দেখাই, আর সন্ধ্যেবেলাটাও দেখাই। আমার খুব ভালো লাগে, ঠাকুরকে দেখাই, আর আমারও ঠাকুরেরও মন শান্তি, আমারও মন শান্তি, একটা অন্যরকম ভাব আসে এই ধূপ জ্বালালে। আমার খুব ভালো লাগে, বলার মতো না। এই যে ধূপের যে গন্ধটা সারা গায়ে মমা করে, তো এত ভালো লাগে, সারা গায়ে সারা ঘরে খুব ভালো লাগে, জানো না। তো এই যে ধূপটাকে এখন ভালো করে একটু ধরিয়ে নিই, আর এখন শঙ্খ বাজাবো, বাজিয়ে আমার হাজবেন্ড ঘুমোচ্ছে, তো শঙ্খটা বাজিয়ে হচ্ছে সন্ধ্যেটা দেখে তারপর কাকির ঘরে যাব। ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ির থেকে চলে এসছে, আর আমাকে কাকি ডাকছে, তো যে তাড়াতাড়ি সন্ধ্যেটা দিয়ে এখন চলে যাবো। বলে না তারাও টাইমে ধরতেও চায় না, তো এই যে একটু লেট হয়ে গেলো ধরাতে। চলো এখন যাই, সন্ধ্যেটা দেখিয়ে নিই। তো ফার্স্টে হলো শঙ্খটা বাজাবে, তা বলো না শঙ্খ বাজলে তো আমার হাজব্যান্ড উঠে যাবে, না আর বাজালাম না। যাই হোক, এখন ধূপটা সারা ঘরে দেখিয়ে নিই, দেখি তারপরে এখন কাকি ঘরে চলে, অনেকটা লেট হয়ে গেছে। তো মনাও ওই ঘরে রয়েছে, মনার একটা ভালো জামা পরে নিয়েছে, যেহেতু সবাই ভালো ভালো জামা প্যান্ট পরেছে, তো ও ছোটো মানুষ ভাবছে যে আমিও একটা ভালো জামা পরবো। আমাকে বলছে মা সাজুগুজু করবো, আমি শুধু জামাটা পরবো, চুলটা বেঁধে দিয়ে আর একটা টিপ পরে নাও। তো আমাকে বলছে মা একটু লিপ বাম পরবো। ছোটো মানুষ, মেয়ে তো ওই জন্য সাজতে মাকে দেখে সবাইকে দেখে, তাই জন্য মেয়ে মানুষও আমার মেয়েটারও সাজার ইচ্ছা হয়। যাই হোক, মেয়েকে রেডি করে দিয়েছি, পিঙ্ক কালার জামাটা পরে, চুলটা বেঁধে একটু টিপ পরে আর একটু লিপ বাম পরে চলে গেছে সখীর ঘরে, মানে আমার কাকি শাশুড়িকে ও সখী ডাকে, চলে গেছে সখীর ঘরে। আর আমি সন্ধ্যেটা দেখিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি বাইরে গেছি, তো ক্যামেরাটা অটোমেটিকলি একা একা চলছে। যাই হোক, আর আমি গেছি বাইরে, এখন বাইরে মানে একদম মেন যে গেটটা আমাদের, ওই গেটে একদম দেখিয়ে আসি,
কেননা আমাদের ওটা বাড়ির মধ্যে ঢোকার মেন গেট মানে ওই জায়গাটা তো মেন, তো ওখানে দেখায় যেন কেউ নেগেটিভলি ঢুকলে তো ওখান থেকে ঢুকবে, তো ওই জন্য সারা বাড়িতে দেখাই। আর বাপের বাড়িতে যেরকম উঠোন ছিল, এখানে তো উঠোন নেই, তো যেটুক থাকে সেটুকু দেখাই। তো এদিকে কাকের ঘরে চলে এসছে, আর এই যে মিষ্টি টিষ্টি এখন বেড়ে নিয়েছি। তো মনে হয় যে আমার ঘরে চলে এসছে, হাজব্যান্ড ডিউটি বেরোবে। যাই হোক, চলো আর ভিডিওটা বাড়াবো না, হাজব্যান্ড ডিউটি বেরোচ্ছে, একটু লেট হয়েছে, রাত্রি হয়ে গেছে, কেননা ডিউটিটা চেঞ্জ হয়েছে তার জন্য। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এখানে ব্লগটা এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।